অনেক এমন ব্যক্তি আছে যাদেরকে একসময় এই পৃথিবীর সমাজ পরিবার তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছিল, তোরে দিয়ে কিচ্ছু হবে না। এমন অনেক মানুষ এখন এমন জায়গায় পৌঁছে গিয়েছে, তার আন্ডারে লক্ষ মানুষ চাকরি করতেছে। কথা বলেন না, আছে না নাই? আছে। আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা, রবের রহমতের নজর আলাদা। সুবহানাল্লাহ কি বলা যাবে? মন খুলে একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বড় চমৎকার একটা বিষয়। যদি আমরা বোঝার চেষ্টা করি, উপলব্ধি করার চেষ্টা করি। আসুন একটু সামনে যেগুনোর চেষ্টা করছি। আমার মুখে মুখে বলেন ইসলাম। এই ইসলাম শব্দটা 5টি হরফের হলেও এমন একটা শব্দ, দেখতে এক লাগলেও এটার বিশালতা ভিতরে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন না? এই ইসলাম 5 হরফের একটা শব্দকে যদি আপনি এক একটা অক্ষর দিয়ে ব্যাখ্যার মধ্যে নেমে পড়েন, আজীবন কেটে যাবে, পৃষ্ঠা শেষ হয়ে যাবে। এটার শান, মান, গুণ, কালার কোনো কিছুই কারো পক্ষে লেখা বোঝা সম্ভবপর নয়। এটা এমন এক মহাসমুদ্র। সুবহানাল্লাহ। ইসলাম। যুবক ভাই মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? এই ইসলাম ধর্মটা দিয়েছেন কে? নামটা রেখেছেন কে? সাজিয়ে দিয়েছেন কে? গুছিয়ে দিয়েছেন কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বলে আল্লাহ তাআলা ইসলাম নামক ফাইলের উপর সিল মোহর করে দিয়েছেন। এবার নোটরে পাবলিক হয়ে গেলে এখানে আর আঙ্গুল দেওয়ার কোনো সুযোগ, জোরে বলেন না, আঙ্গুল দেওয়ার কোনো সুযোগ। এবার সেই ধর্মকে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন, তাহলে নিজেকে গর্ববোধ করবেন যে আল্লাহর কত বড় দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে ফিতরাত ইসলামের উপর পাঠিয়েছেন। আর একটু জোরে বলেন। শুরু হয়েছে বাবা আদম থেকে। প্রত্যেকটা নবী রাসূলের পর্যায়ে ক্রমে আপন আপন জায়গায় আপন আপন শরীয়ত নিয়ম নিয়ে প্রচার হয়েছে। ধর্ম কয়টা? আমাদের নবীর বেলায় এসে এটা পরিপূর্ণতা লাভ করেছে। রব বলে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য ওই আদম থেকে শুরু করা ধর্মটা আমি পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতের ভান্ডারকে উজাড় করে দিয়েছি। আর একটু জোরে বলেন। তাহলে কমতি বলে ইসলামে কোন শব্দ যদি কখনো দেখেন কমতি শব্দটা দেখা যাচ্ছে, বুঝে নিতে হবে সেটা আমার কমতি, আপনার কমতি, আমাদের কমতি। ইসলামের কোনো কমতি নাই। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মেসেজগুলা আমাদের কলেজ ভার্সিটির ভাই যারা আছেন তাদের কাছে পৌঁছানো দরকার। অনেক সময় আমার ভাইদেরকে ব্রেন ওয়াশ করানো হচ্ছে কি বলে, এই দেখো মুসলমানের চরিত্র এত খারাপ, দ্যাট মিন্স ইসলাম খারাপ। একটু বুঝবেন জিনিসটা। ব্যক্তির দোষটাকে ইসলামের সাথে কানেক্টেড করে আমার অনেক ভাই বোনদের ব্রেন ওয়াশ করা হচ্ছে, যেন ইসলাম থেকে, আল্লাহ থেকে, নবী থেকে দূরে সরে নেওয়া যায়। আমি শ্রদ্ধার সাথে বলতে চাই, সমস্ত যুবক ভাই যারা এখানে আছেন তাদেরকে সাথে নিয়ে, ব্যক্তির দোষ ব্যক্তির, ইসলাম কখনো তার কারণে দোষী নয়। সন্তান যদি চোর হয়, বাবাকে চোর বলা যাবে না। একটু জোরে বলেন না। প্রত্যেকটা এলাকায় চোর আছে, বাটপার আছে, আমাদের মতো খারাপ মানুষ আছে, তাই তো গ্রামকে গালি দেওয়া যাবে না, জেলাকে গালি দেওয়া যাবে না, দেশকে গালি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের সংবিধানে চুরি করা জায়েজ আছে বলা নাই, তারপরে তো বাংলাদেশে চোর আছে। তো চোর আলাদা, বাংলাদেশের সংবিধান আলাদা। আমরা ব্যক্তির কর্ম আলাদা, দোষ আমাদের ভিতর থাকতে পারে, আমাদের ইসলামে বিন্দু পরিমাণ কোনো ভুল, দোষটা আমাদের, আমাদেরকে দাও, ইসলামকে দিও না। এই কথায় যারা একমত আছেন তারা একবার বলেন বোম ফুটাইছে দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাইজা গেছে ইসলাম।
নমা থেকে বোম ফুটাইছে দাড়িওয়ালা আর জিব্বাওয়ালা। ইসলাম জঙ্গির ধর্ম। আমাকে হয়তো মুসলমানে ফুটাই দে, আমাদের মুসলমান কেন চিহ্ন, হয়তো দাড়ি আছে জানো না, জুব্বা আছে জানো না, টুপি আছে জানো না। এবার বলেন দাড়ির নাম কি ইসলাম? জুব্বার নাম ইসলাম? টুপির নাম ইসলাম? যে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে যদি এই বেশে আসে সে কি মুসলমান বলা যাবে? আমি শ্রদ্ধার সাথে জানাতে চাই, মুসলমান বাহির থেকে হয় না, মুসলমান ভিতর থেকে হয়, ভিতর থেকে হয়। কারো মাথায় যদি পিস্তল ধরে যদি লক্ষবার তাকে দিয়ে কালিমা পড়ানো হয়, এই এলাকার প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ বলবে সে মুসলমান নয়, সে মুসলমান নয়। কেন? কালিমা তো পড়েছে। যে কোনো ছোট্ট ছেলে উত্তর দিবে আমাদের ইসলামে আসতে হলে জবানের দরকার হয় না, কলব থেকে ইকরার করলে হয়ে যায়। বলেন সুবহান। আর ইসলামে জোরাজুরি, জোরে বলেন, ইসলামে জোরাজুরি। একটা মানুষ কালিমা পড়ে ইসলামে আসলে আমাদের তো লাভ বাহ্যিক দিকে। আপনি যে কোনো একটা ছেলেকে নিয়ে আপনার এলাকার হুজুরের কাছে যান, হুজুর মুসলমান হতে চাচ্ছে, কালিমা পড়ান। ওই হুজুর সর্বপ্রথম ওনাকে একটা কথা জিজ্ঞেস করবে আপনার সামনে, ভাই আপনি কি খুশি মনে ইসলাম ধর্ম গ্রহণ করবেন নাকি আপনাকে জোর করা হচ্ছে? ওই মানুষটা যদি বলে যে হুজুর আমার ইসলাম ধর্ম গ্রহণ করার ইচ্ছা নাই, এই মানুষটা আমাকে পিস্তল দেখাইছে, হুজুর কিয়ামতের একদিনও তারকে কলমা পড়াবে না। এবার আপনি যদি বলেন হুজুর কালিমা পড়াইলে তো আমাদের দলে চলে আসে, পড়ান না। হুজুর উত্তর দিবে আমাদের ইসলাম এত সস্তা নয়, আমাদের ইসলাম এত সস্তা নয় যে জোর করে আনতে হবে। আছে না নাই? আছে। আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা, রবের রহমতের নজর আলাদা। সুবহানাল্লাহ কি বলা যাবে? মন খুলে একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত বড় চমৎকার একটা বিষয়। যদি আমরা বোঝার চেষ্টা করি, উপলব্ধি করার চেষ্টা করি। আসুন একটু সামনে যেগুনোর চেষ্টা করছি। আমার মুখে মুখে বলেন ইসলাম। এই ইসলাম শব্দটা 5টি হরফের হলেও এমন একটা শব্দ, দেখতে এক লাগলেও এটার বিশালতা ভিতরে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন না? এই ইসলাম 5 হরফের একটা শব্দকে যদি আপনি এক একটা অক্ষর দিয়ে ব্যাখ্যার মধ্যে নেমে পড়েন, আজীবন কেটে যাবে, পৃষ্ঠা শেষ হয়ে যাবে। এটার শান, মান, গুণ, কালার কোনো কিছুই কারো পক্ষে লেখা বোঝা সম্ভবপর নয়। এটা এমন এক মহাসমুদ্র। সুবহানাল্লাহ। ইসলাম। যুবক ভাই মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? এই ইসলাম ধর্মটা দিয়েছেন কে? নামটা রেখেছেন কে? সাজিয়ে দিয়েছেন কে? গুছিয়ে দিয়েছেন কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বলে আল্লাহ তাআলা ইসলাম নামক ফাইলের উপর সিল মোহর করে দিয়েছেন। এবার নোটরে পাবলিক হয়ে গেলে এখানে আর আঙ্গুল দেওয়ার কোনো সুযোগ, জোরে বলেন না, আঙ্গুল দেওয়ার কোনো সুযোগ। এবার সেই ধর্মকে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন তাহলে নিজেকে গর্ববোধ করবেন যে আল্লাহর কত বড় দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে ফিতরাত ইসলামের উপর পাঠিয়েছেন। আর একটু জোরে বলেন। শুরু হয়েছে বাবা আদম থেকে। প্রত্যেকটা নবী রাসূলের পর্যায়ে ক্রমে আপন আপন জায়গায় আপন আপন শরীয়ত নিয়ম নিয়ে প্রচার হয়েছে। ধর্ম কয়টা? আমাদের নবীর বেলায় এসে এটা পরিপূর্ণতা লাভ করেছে। রব বলে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য ওই আদম থেকে শুরু করা ধর্মটা আমি পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতের ভান্ডারকে উজাড় করে দিয়েছি। আর একটু জোরে বলেন। তাহলে কমতি বলে ইসলামে কোনো শব্দ
যদি কখনো দেখেন কমতি শব্দটা দেখা যাচ্ছে, বুঝে নিতে হবে সেটা আমার কমতি, আপনার কমতি, আমাদের কমতি, ইসলামের কোনো কমতি নাই। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মেসেজগুলা আমাদের কলেজ ভার্সিটির ভাই যারা আছেন তাদের কাছে পৌঁছানো দরকার। অনেক সময় আমার ভাইদেরকে ব্রেন ওয়াশ করানো হচ্ছে, কি বলে, এই দেখো মুসলমানের চরিত্র এত খারাপ, দ্যাট মিন্স ইসলাম খারাপ। একটু বুঝবেন জিনিসটা। ব্যক্তির দোষটাকে ইসলামের সাথে কানেক্টেড করে আমার অনেক ভাই বোনদের ব্রেন ওয়াশ করা হচ্ছে, যেন ইসলাম থেকে, আল্লাহ থেকে, নবী থেকে দূরে সরে নেওয়া যায়। আমি শ্রদ্ধার সাথে বলতে চাই, সমস্ত যুবক ভাই যারা এখানে আছেন তাদেরকে সাথে নিয়ে, ব্যক্তির দোষ ব্যক্তির, ইসলাম কখনো তার কারণে দোষী নয়। সন্তান যদি চোর হয়, বাবাকে চোর বলা যাবে না। একটু জোরে বলেন না। প্রত্যেকটা এলাকায় চোর আছে, বাটপার আছে, আমাদের মতো খারাপ মানুষ আছে, তাই তো গ্রামকে গালি দেওয়া যাবে না, জেলাকে গালি দেওয়া যাবে না, দেশকে গালি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সংবিধানে চুরি করা জায়েজ আছে বলা নাই, তারপরে তো বাংলাদেশে চোর আছে। তো চোর আলাদা, বাংলাদেশের সংবিধান আলাদা, আমরা ব্যক্তির কর্ম আলাদা। দোষ আমাদের ভিতর থাকতে পারে, আমাদের ইসলামে বিন্দু পরিমাণ কোনো ভুল, দোষটা আমাদের, আমাদেরকে দাও, ইসলামকে দিও না। এই কথায় যারা একমত আছেন তারা একবার বলেন বোম ফুটাইছে দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাইজা গেছে ইসলাম মাথে গা। বোম ফুটাইছে দাড়িওয়ালা আর জুব্বাওয়ালা, ইসলাম জঙ্গি ধর্ম। আমাকে মুসলমানে ফুটাই দে, আমাদের মুসলমান কেন চিহ্ন, আমাদের দাড়ি আছে জানো না, জুব্বা আছে জানো না, টুপি আছে জানো না। এবার বলেন, দাড়ির নাম কি ইসলাম? জুব্বার নাম ইসলাম? টুপির নাম ইসলাম? যে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে, যদি এই বেশে আসে, সে কি মুসলমান বলা যাবে? আমি শ্রদ্ধার সাথে জানাতে চাই, মুসলমান বাহির থেকে হয় না, মুসলমান ভিতর থেকে হয়, ভিতর থেকে হয়। কারণ মাথায় যদি পিস্তল ধরে, যদি লক্ষবার তাকে দিয়ে কালিমা পড়ানো হয়, এই এলাকার প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ বলবে সে মুসলমান নয়, সে মুসলমান নয়। কেন? কালিমা তো পড়েছে। যে কোনো ছোট্ট ছেলে উত্তর দিবে, আমাদের ইসলামে আসতে হলে জবানের দরকার হয় না, কলব থেকে ইকরার করলে হয়ে যায়। বলেন সুবহান। আর ইসলামে জোরাজুরি, জোরে বলেন, ইসলামে জোরাজুরি। একটা মানুষ কালিমা পড়ে ইসলামে আসলে আমাদের তো লাভ বাহ্যিক দিকে। আপনি যে কোনো একটা ছেলেকে নিয়ে আপনার এলাকার হুজুরের কাছে যান, হুজুর মুসলমান হতে চাচ্ছে, কালিমা পড়ান। ওই হুজুর সর্বপ্রথম ওনাকে একটা কথা জিজ্ঞেস করবে আপনার সামনে, ভাই আপনি কি খুশি মনে ইসলাম ধর্ম গ্রহণ করবেন নাকি আপনাকে জোর করা হচ্ছে? ওই মানুষটা যদি বলে যে হুজুর আমার ইসলাম ধর্ম গ্রহণ করার ইচ্ছা নাই, এই মানুষটা আমাকে পিস্তল দেখাইছে, হুজুর কিয়ামতের একদিনও তারকে কলমা পড়াবে না। এবার আপনি যদি বলেন হুজুর কালিমা পড়াইলে তো আমাদের দলে চলে আসে, পড়ান না, হুজুর উত্তর দিবে, আমাদের ইসলাম এত সস্তা নয়, আমাদের ইসলাম এত সস্তা নয় যে জোর করে আনতে হবে। নাসানা নাই আছে। আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা, রবের রহমতের নজর আলাদা। সুবহানাল্লাহ কি বলা যাবে? মন খুলে একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বড় চমৎকার একটা বিষয়। যদি আমরা বোঝার চেষ্টা করি, উপলব্ধি করার চেষ্টা করি। আসুন একটু সামনে যেগুনোর চেষ্টা করছি। আমার মুখে মুখে বলেন ইসলাম। এই ইসলাম শব্দটা 5টি হরফের হলেও এমন একটা শব্দ, দেখতে এক লাগলেও এটার বিশালতা ভিতরে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন না। এই ইসলাম 5 হরফের একটা শব্দকে যদি আপনি এক একটা অক্ষর দিয়ে ব্যাখ্যার মধ্যে নেমে পড়েন, আজীবন কেটে যাবে, পৃষ্ঠা শেষ হয়ে যাবে। এটার শান, মান, গুণ, কালার কোনো কিছুই কারো পক্ষে লেখা বোঝা সম্ভবপর নয়। এটা এমন এক মহাসমুদ্র। সুবহানাল্লাহ। ইসলাম। যুবক ভাই,
মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? এই ইসলাম ধর্মটা দিয়েছেন কে? নামটা রেখেছেন কে? সাজিয়ে দিয়েছেন কে? গুছিয়ে দিয়েছেন কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বলে আল্লাহ তাআলা ইসলাম নামক ফাইলের উপর সিল মোহর করে দিয়েছেন। এবার নোটারি পাবলিক হয়ে গেলে এখানে আর আঙ্গুল দেওয়ার কোনো সুযোগ, জোরে বলেন না, আঙ্গুল দেওয়ার কোনো সুযোগ। এবার সেই ধর্মকে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন তাহলে নিজেকে গর্ববোধ করবেন যে আল্লাহর কত বড় দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে ফিতরাত ইসলামের উপর পাঠিয়েছেন। আর একটু জোরে বলেন। শুরু হয়েছে বাবা আদম থেকে, প্রত্যেকটা নবী রাসূলের পর্যায়ে ক্রমে আপন আপন জায়গায় আপন আপন শরীয়ত নিয়ম নিয়ে প্রচার হয়েছে। ধর্ম কয়টা? আমাদের নবীর বেলায় এসে এটা পরিপূর্ণতা লাভ করেছে। রব বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য ওই আদম থেকে শুরু করা ধর্মটা আমি পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতের ভান্ডারকে উজাড় করে দিয়েছি। আর একটু জোরে বলেন। তাহলে কমতি বলে ইসলামে কোন শব্দ যদি কখনো দেখেন কমতি শব্দটা দেখা যাচ্ছে, বুঝে নিতে হবে সেটা আমার কমতি, আপনার কমতি, আমাদের কমতি, ইসলামের কোনো কমতি নাই। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মেসেজগুলা আমাদের কলেজ ভার্সিটির ভাই যারা আছেন তাদের কাছে পৌঁছানো দরকার। অনেক সময় আমার ভাইদেরকে ব্রেন ওয়াশ করানো হচ্ছে কি বলে, এই দেখো মুসলমানের চরিত্র এত খারাপ, দ্যাট মিন্স ইসলাম খারাপ। একটু বুঝবেন জিনিসটা। ব্যক্তির দোষটাকে ইসলামের সাথে কানেক্টেড করে আমার অনেক ভাই বোনদের ব্রেন ওয়াশ করা হচ্ছে যেন ইসলাম থেকে, আল্লাহ থেকে, নবী থেকে দূরে সরে নেওয়া যায়। আমি শ্রদ্ধার সাথে বলতে চাই সমস্ত যুবক ভাই যারা এখানে আছেন তাদেরকে সাথে নিয়ে, ব্যক্তির দোষ ব্যক্তির, ইসলাম কখনো তার কারণে দোষী নয়। সন্তান যদি চোর হয় বাবাকে চোর বলা যাবে না। একটু জোরে বলেন না। প্রত্যেকটা এলাকায় চোর আছে, বাটপার আছে, আমাদের মতো খারাপ মানুষ আছে, তাই তো গ্রামকে গালি দেওয়া যাবে না, জেলাকে গালি দেওয়া যাবে না, দেশকে গালি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের সংবিধানে চুরি করা জায়েজ আছে বলা নাই, তারপরে তো বাংলাদেশে চোর আছে। তো চোর আলাদা, বাংলাদেশের সংবিধান আলাদা, আমরা ব্যক্তির কর্ম আলাদা। দোষ আমাদের ভিতর থাকতে পারে, আমাদের ইসলামে বিন্দু পরিমাণ কোনো ভুল, দোষটা আমাদের, আমাদেরকে দাও, ইসলামকে দিও না। এই কথায় যারা একমত আছেন তারা একবার বলেন বোম ফুটাইছে দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, বাইজা গেছে ইসলাম। মাথে গা বোম ফুটাইছে দাড়িওয়ালা আর জুব্বাওয়ালা, ইসলাম জঙ্গির ধর্ম। আমাকে আমাদের মুসলমানে ফুটাই দে, আমাদের মুসলমান কেন চিহ্ন, আমাদের দাড়ি আছে জানো না, জুব্বা আছে জানো না, টুপি আছে জানো না। এবার বলেন দাড়ির নাম কি ইসলাম? জুব্বার নাম ইসলাম? টুপির নাম ইসলাম? যে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে যদি এই বেশে আসে সে কি মুসলমান বলা যাবে? আমি শ্রদ্ধার সাথে জানাতে চাই, মুসলমান বাহির থেকে হয় না, মুসলমান ভিতর থেকে হয়, ভিতর থেকে হয়। কারণ মাথায় যদি পিস্তল ধরে যদি লক্ষবার তাকে দিয়ে কালিমা পড়ানো হয়, এই এলাকার প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ বলবে সে মুসলমান নয়, সে মুসলমান নয়। কেন? কালিমা তো পড়েছে। যে কোনো ছোট্ট ছেলে উত্তর দিবে আমাদের ইসলামে আসতে হলে জবানের দরকার হয় না, কলব থেকে ইকরার করলে হয়ে যায়। বলেন সুবহান। আর ইসলামে জোরাজুরি, জোরে বলেন ইসলামে জোরাজুরি। একটা মানুষ কালিমা পড়ে ইসলামে আসলে আমাদের তো লাভ বাহ্যিক দিকে। আপনি যে কোনো একটা ছেলেকে নিয়ে আপনার এলাকার হুজুরের কাছে যান, হুজুর মুসলমান হতে চাচ্ছে, কালিমা পড়ান। ওই হুজুর সর্বপ্রথম ওনাকে একটা কথা জিজ্ঞেস করবে আপনার সামনে, ভাই আপনি কি খুশি মনে ইসলাম ধর্ম গ্রহণ করবেন নাকি আপনাকে জোর করা হচ্ছে? ওই মানুষটা যদি বলে যে হুজুর আমার ইসলাম ধর্ম গ্রহণ করার ইচ্ছা নাই, এই মানুষটা আমাকে পিস্তল দেখাইছে, হুজুর কিয়ামতের একদিনও তার কাছে তারকে কলমা পড়াবে না।
এবার আপনি যদি বলেন হুজুর কালিমা পড়াইলে তো আমাদের দলে চলে আসে, পড়ান না। হুজুর উত্তর দিবে, আমাদের ইসলাম এত সস্তা নয়, আমাদের ইসলাম এত সস্তা নয় যে জোর করে আনতে হবে। আছে না নাই? আছে। আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা, রবের রহমতের নজর আলাদা। সুবহানাল্লাহ কি বলা যাবে? মন খুলে একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বড় চমৎকার একটা বিষয়। যদি আমরা বোঝার চেষ্টা করি, উপলব্ধি করার চেষ্টা করি। আসুন একটু সামনে যেগুলোর চেষ্টা করছি। আমার মুখে মুখে বলেন ইসলাম। এই ইসলাম শব্দটা 5টি হরফের হলেও এমন একটা শব্দ, দেখতে এক লাগলেও এটার বিশালতা ভিতরে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন না? এই ইসলাম 5 হরফের একটা শব্দকে যদি আপনি এক একটা অক্ষর দিয়ে ব্যাখ্যার মধ্যে নেমে পড়েন, আজীবন কেটে যাবে, পৃষ্ঠা শেষ হয়ে যাবে। এটার শান, মান, গুণ, কালার কোনো কিছুই কারো পক্ষে লেখা বোঝা সম্ভবপর নয়। এটা এমন এক মহাসমুদ্র। সুবহানাল্লাহ। ইসলাম। যুবক ভাই মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? এই ইসলাম ধর্মটা দিয়েছেন কে? নামটা রেখেছেন কে? সাজিয়ে দিয়েছেন কে? গুছিয়ে দিয়েছেন কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বলে আল্লাহ তাআলা ইসলাম নামক ফাইলের উপর সিল মোহর করে দিয়েছেন। এবার নোটরে পাবলিক হয়ে গেলে এখানে আর আঙ্গুল দেওয়ার কোনো সুযোগ, জোরে বলেন না, আঙ্গুল দেওয়ার কোনো সুযোগ। এবার সেই ধর্মকে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন, তাহলে নিজেকে গর্ববোধ করবেন যে আল্লাহর কত বড় দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে ফিতরাত ইসলামের উপর পাঠিয়েছেন। আর একটু জোরে বলেন। শুরু হয়েছে বাবা আদম থেকে। প্রত্যেকটা নবী রাসূলের পর্যায়ে ক্রমে আপন আপন জায়গায় আপন আপন শরীয়ত নিয়ম নিয়ে প্রচার হয়েছে। ধর্ম কয়টা? আমাদের নবীর বেলায় এসে এটা পরিপূর্ণতা লাভ করেছে। রব বলে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য ওই আদম থেকে শুরু করা ধর্মটা আমি পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতের ভান্ডারকে উজাড় করে দিয়েছি। আর একটু জোরে বলেন। তাহলে কমতি বলে ইসলামে কোনো শব্দ যদি কখনো দেখেন কমতি শব্দটা দেখা যাচ্ছে, বুঝে নিতে হবে সেটা আমার কমতি, আপনার কমতি, আমাদের কমতি। ইসলামের কোনো কমতি নাই। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মেসেজগুলা আমাদের কলেজ ভার্সিটির ভাই যারা আছেন তাদের কাছে পৌঁছানো দরকার। অনেক সময় আমার ভাইদেরকে ব্রেন ওয়াশ করানো হচ্ছে কি বলে, এই দেখো মুসলমানের চরিত্র এত খারাপ, দ্যাট মিন্স ইসলাম খারাপ। একটু বুঝবেন জিনিসটা। ব্যক্তির দোষটাকে ইসলামের সাথে কানেক্টেড করে আমার অনেক ভাই বোনদের ব্রেন ওয়াশ করা হচ্ছে যেন ইসলাম থেকে, আল্লাহ থেকে, নবী থেকে দূরে সরে নেওয়া যায়। আমি শ্রদ্ধার সাথে বলতে চাই, সমস্ত যুবক ভাই যারা এখানে আছেন তাদেরকে সাথে নিয়ে, ব্যক্তির দোষ ব্যক্তির, ইসলাম কখনো তার কারণে দোষী নয়। সন্তান যদি চোর হয় বাবাকে চোর বলা যাবে না। একটু জোরে বলেন না। প্রত্যেকটা এলাকায় চোর আছে, বাটপার আছে, আমাদের মতো খারাপ মানুষ আছে, তাই তো গ্রামকে গালি দেওয়া যাবে না, জেলাকে গালি দেওয়া যাবে না, দেশকে গালি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের সংবিধানে চুরি করা জায়েজ আছে বলা নাই, তারপরে তো বাংলাদেশে চোর আছে। তো চোর আলাদা, বাংলাদেশের সংবিধান আলাদা, আমরা ব্যক্তির কর্ম আলাদা। দোষ আমাদের ভিতর থাকতে পারে, আমাদের ইসলামে বিন্দু পরিমাণ কোনো ভুল, দোষটা আমাদের, আমাদেরকে দাও, ইসলামকে দিও না। এই কথায় যারা একমত আছেন তারা একবার বলেন মারহাবা। বোম ফুটাইছে দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাইজা গেছে ইসলাম।
নমাতে গা বোম ফুটাইছে দাড়িওয়ালা আর জিব্বাওয়ালা। ইসলাম জঙ্গির ধর্ম। আমাকে আমাদের মুসলমানে ফুটাই দে, আমাদের মুসলমান কেন চিহ্ন, আমাদের দাড়ি আছে জানো না, জুব্বা আছে জানো না, টুপি আছে জানো না। এবার বলেন দাড়ির নাম কি ইসলাম? জুব্বার নাম ইসলাম? টুপির নাম ইসলাম? যে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে যদি এই বেশে আসে সে কি মুসলমান বলা যাবে? আমি শ্রদ্ধার সাথে জানাতে চাই, মুসলমান বাহির থেকে হয় না, মুসলমান ভিতর থেকে হয়, ভিতর থেকে হয়। কারণ মাথায় যদি পিস্তল ধরে যদি লক্ষবার তাকে দিয়ে কালিমা পড়ানো হয়, এই এলাকার প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ বলবে সে মুসলমান নয়, সে মুসলমান নয়। কেন? কালিমা তো পড়েছে। যে কোনো ছোট্ট ছেলে উত্তর দিবে। আমাদের ইসলামে আসতে হলে জবানের দরকার হয় না, কলব থেকে ইকরার করলে হয়ে যায়। বলেন সুবহান। আর ইসলামে জোরাজুরি, জোরে বলেন, ইসলামে জোরাজুরি। একটা মানুষ কালিমা পড়ে ইসলামে আসলে আমাদের তো লাভ বাহ্যিক দিকে। আপনি যে কোনো একটা ছেলেকে নিয়ে আপনার এলাকার হুজুরের কাছে যান, হুজুর মুসলমান হতে চাচ্ছে, কালিমা পড়ান। ওই হুজুর সর্বপ্রথম ওনাকে একটা কথা জিজ্ঞেস করবে আপনার সামনে, ভাই আপনি কি খুশি মনে ইসলাম ধর্ম গ্রহণ করবেন নাকি আপনাকে জোর করা হচ্ছে? ওই মানুষটা যদি বলে যে হুজুর আমার ইসলাম ধর্ম গ্রহণ করার ইচ্ছা নাই, এই মানুষটা আমাকে পিস্তল দেখাইছে, হুজুর কিয়ামতের একদিনও তার কাছে তারকে কলমা পড়াবে না। এবার আপনি যদি বলেন হুজুর কালিমা পড়াইলে তো আমাদের দলে চলে আসে, পড়ান না, হুজুর উত্তর দিবে আমাদের ইসলাম এত সস্তা নয়, আমাদের ইসলাম এত সস্তা নয় যে জোর করে আনতে হবে। আছে না নাই? আছে। আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা, রবের রহমতের নজর আলাদা। সুবহানাল্লাহ কি বলা যাবে? মন খুলে একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত বড় চমৎকার একটা বিষয়। যদি আমরা বোঝার চেষ্টা করি, উপলব্ধি করার চেষ্টা করি। আসুন একটু সামনে যেগুলোর চেষ্টা করছি, আমার মুখে মুখে বলেন ইসলাম। এই ইসলাম শব্দটা 5টি হরফের হলেও এমন একটা শব্দ, দেখতে এক লাগলেও এটার বিশালতা ভিতরে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন না? এই ইসলাম 5 হরফের একটা শব্দকে যদি আপনি এক একটা অক্ষর দিয়ে ব্যাখ্যার মধ্যে নেমে পড়েন, আজীবন কেটে যাবে, পৃষ্ঠা শেষ হয়ে যাবে। এটার শান, মান, গুণ, কালার কোনো কিছুই কারো পক্ষে লেখা বোঝা সম্ভবপর নয়। এটা এমন এক মহাসমুদ্র। সুবহানাল্লাহ। ইসলাম। যুবক ভাই মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? এই ইসলাম ধর্মটা দিয়েছেন কে? নামটা রেখেছেন কে? সাজিয়ে দিয়েছেন কে? গুছিয়ে দিয়েছেন কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বলে আল্লাহ তাআলা ইসলাম নামক ফাইলের উপর সিল মোহর করে দিয়েছেন। এবার নোটরে পাবলিক হয়ে গেলে এখানে আর আঙ্গুল দেওয়ার কোনো সুযোগ, জোরে বলেন না, আঙ্গুল দেওয়ার কোনো সুযোগ। এবার সেই ধর্মকে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন তাহলে নিজেকে গর্ববোধ করবেন যে আল্লাহর কত বড় দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে ফিতরাত ইসলামের উপর পাঠিয়েছেন। আর একটু জোরে বলেন। শুরু হয়েছে বাবা আদম থেকে, প্রত্যেকটা নবী রাসূলের পর্যায়ে ক্রমে আপন আপন জায়গায় আপন আপন শরীয়ত নিয়ম নিয়ে প্রচার হয়েছে। ধর্ম কয়টা? আমাদের নবীর বেলায় এসে এটা পরিপূর্ণতা লাভ করেছে। রব বলে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য ওই আদম থেকে শুরু করা ধর্মটা আমি পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতের ভান্ডারকে উজাড় করে দিয়েছি। আর একটু জোরে বলেন। তাহলে কমতি বলে ইসলামে কোনো শব্দ
যদি কখনো দেখেন কমতি শব্দটা দেখা যাচ্ছে, বুঝে নিতে হবে সেটা আমার কমতি, আপনার কমতি, আমাদের কমতি, ইসলামের কোনো কমতি নাই। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মেসেজগুলা আমাদের কলেজ ভার্সিটির ভাই যারা আছেন তাদের কাছে পৌঁছানো দরকার। অনেক সময় আমার ভাইদেরকে ব্রেন ওয়াশ করানো হচ্ছে, কি বলে, এই দেখো মুসলমানের চরিত্র এত খারাপ, দ্যাট মিন্স ইসলাম খারাপ। একটু বুঝবেন জিনিসটা। ব্যক্তির দোষটাকে ইসলামের সাথে কানেক্টেড করে আমার অনেক ভাই বোনদের ব্রেন ওয়াশ করা হচ্ছে, যেন ইসলাম থেকে, আল্লাহ থেকে, নবী থেকে দূরে সরে নেওয়া যায়। আমি শ্রদ্ধার সাথে বলতে চাই, সমস্ত যুবক ভাই যারা এখানে আছেন তাদেরকে সাথে নিয়ে, ব্যক্তির দোষ ব্যক্তির, ইসলাম কখনো তার কারণে দোষী নয়। সন্তান যদি চোর হয়, বাবাকে চোর বলা যাবে না। একটু জোরে বলেন না। প্রত্যেকটা এলাকায় চোর আছে, বাটপার আছে, আমাদের মতো খারাপ মানুষ আছে, তাই তো গ্রামকে গালি দেওয়া যাবে না, জেলাকে গালি দেওয়া যাবে না, দেশকে গালি দেওয়া যাবে না। কথা বলে ঠিক না? বাংলাদেশের সংবিধানে চুরি করা জায়েজ আছে বলা নাই, তারপরে তো বাংলাদেশে চোর আছে। তো চোর আলাদা, বাংলাদেশের সংবিধান আলাদা, আমরা ব্যক্তির কর্ম আলাদা। দোষ আমাদের ভিতর থাকতে পারে, আমাদের ইসলামে বিন্দু পরিমাণ কোনো ভুল, দোষটা আমাদের, আমাদেরকে দাও, ইসলামকে দিও না। এই কথায় যারা একমত আছেন তারা একবার বলেন। বোম ফুটাইছে দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাইজে গেছে ইসলাম নামাতে গা। বোম ফুটাইছে দাড়িওয়ালা আর জুব্বাওয়ালা, ইসলাম জঙ্গির ধর্ম। আমাকে আমাদের মুসলমানে ফুটাই দে, আমাদের মুসলমান কেন চিহ্ন, আমাদের দাড়ি আছে জানো না, জুব্বা আছে জানো না, টুপি আছে জানো না। এবার বলেন, দাড়ির নাম কি ইসলাম? জুব্বার নাম ইসলাম? টুপির নাম ইসলাম? যে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে, যদি এই বেশে আসে, সে কি মুসলমান বলা যাবে? আমি শ্রদ্ধার সাথে জানাতে চাই, মুসলমান বাহির থেকে হয় না, মুসলমান ভিতর থেকে হয়, ভিতর থেকে হয়। কারো মাথায় যদি পিস্তল ধরে, যদি লক্ষবার তাকে দিয়ে কালিমা পড়ানো হয়, এই এলাকার প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ বলবে সে মুসলমান নয়, সে মুসলমান নয়। কেন? কালিমা তো পড়েছে। যে কোনো ছোট্ট ছেলে উত্তর দিবে, আমাদের ইসলামে আসতে হলে জবানের দরকার হয় না, কলব থেকে ইকরার করলে হয়ে যায়। বলেন সুবহান। আর ইসলামে জোরাজুরি, জোরে বলেন, ইসলামে জোরাজুরি। একটা মানুষ কালিমা পড়ে ইসলামে আসলে আমাদের তো লাভ বাহ্যিক দিকে। আপনি যে কোনো একটা ছেলেকে নিয়ে আপনার এলাকার হুজুরের কাছে যান, হুজুর মুসলমান হতে চাচ্ছে, কালিমা পড়ান। ওই হুজুর সর্বপ্রথম ওনাকে একটা কথা জিজ্ঞেস করবে আপনার সামনে, ভাই আপনি কি খুশি মনে ইসলাম ধর্ম গ্রহণ করবেন নাকি আপনাকে জোর করা হচ্ছে? ওই মানুষটা যদি বলে যে হুজুর আমার ইসলাম ধর্ম গ্রহণ করার ইচ্ছা নাই, এই মানুষটা আমাকে পিস্তল দেখাইছে, হুজুর কিয়ামতের একদিনও তার কাছে তারকে কলমা পড়াবে না। এবার আপনি যদি বলেন হুজুর কালিমা পড়াইলে তো আমাদের দলে চলে আসে, পড়ান না, হুজুর উত্তর দিবে, আমাদের ইসলাম এত সস্তা নয়, আমাদের ইসলাম এত সস্তা নয় যে জোর করে আনতে হবে। আছে না নাই? আছে। আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা, রবের রহমতের নজর আলাদা। সুবহানাল্লাহ কি বলা যাবে? মন খুলে একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বড় চমৎকার একটা বিষয়। যদি আমরা বোঝার চেষ্টা করি, উপলব্ধি করার চেষ্টা করি। আসুন একটু সামনে যেগুনোর চেষ্টা করছি। আমার মুখে মুখে বলেন ইসলাম। এই ইসলাম শব্দটা 5টি হরফের হলেও এমন একটা শব্দ, দেখতে এক লাগলেও এটার বিশালতা ভিতরে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন না? এই ইসলাম 5 হরফের একটা শব্দকে যদি আপনি এক একটা অক্ষর দিয়ে ব্যাখ্যার মধ্যে নেমে পড়েন, আজীবন কেটে যাবে, পৃষ্ঠা শেষ হয়ে যাবে। এটার শান, মান, গুণ, কালার কোনো কিছুই কারো পক্ষে লেখা বোঝা সম্ভবপর নয়। এটা এমন এক মহাসমুদ্র। সুবহানাল্লাহ। ইসলাম। যুবক ভাই
মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? এই ইসলাম ধর্মটা দিয়েছেন কে? নামটা রেখেছেন কে? সাজিয়ে দিয়েছেন কে? গুছিয়ে দিয়েছেন কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বলে আল্লাহ তাআলা ইসলাম নামক ফাইলের উপর সিল মোহর করে দিয়েছেন। এবার নোটরে পাবলিক হয়ে গেলে এখানে আর আঙ্গুল দেওয়ার কোনো সুযোগ, জোরে বলেন না, আঙ্গুল দেওয়ার কোনো সুযোগ। এবার সেই ধর্মকে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন তাহলে নিজেকে গর্ববোধ করবেন যে আল্লাহর কত বড় দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে ফিতরাত ইসলামের উপর পাঠিয়েছেন। আর একটু জোরে বলেন। শুরু হয়েছে বাবা আদম থেকে, প্রত্যেকটা নবী রাসূলের পর্যায়ে ক্রমে আপন আপন জায়গায় আপন আপন শরীয়ত নিয়ম নিয়ে প্রচার হয়েছে। ধর্ম কয়টা? আমাদের নবীর বেলায় এসে এটা পরিপূর্ণতা লাভ করেছে। রব বলে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য ওই আদম থেকে শুরু করা ধর্মটা আমি পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতের ভান্ডারকে উজাড় করে দিয়েছি। আর একটু জোরে বলেন। তাহলে কমতি বলে ইসলামে কোন শব্দ যদি কখনো দেখেন কমতি শব্দটা দেখা যাচ্ছে, বুঝে নিতে হবে সেটা আমার কমতি, আপনার কমতি, আমাদের কমতি, ইসলামের কোনো কমতি নাই। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মেসেজগুলা আমাদের কলেজ ভার্সিটির ভাই যারা আছেন তাদের কাছে পৌঁছানো দরকার। অনেক সময় আমার ভাইদেরকে ব্রেন ওয়াশ করানো হচ্ছে কি বলে, এই দেখো মুসলমানের চরিত্র এত খারাপ, দ্যাট মিন্স ইসলাম খারাপ। একটু বুঝবেন জিনিসটা। ব্যক্তির দোষটাকে ইসলামের সাথে কানেক্টেড করে আমার অনেক ভাই বোনদের ব্রেন ওয়াশ করা হচ্ছে যেন ইসলাম থেকে, আল্লাহ থেকে, নবী থেকে দূরে সরে নেওয়া যায়। আমি শ্রদ্ধার সাথে বলতে চাই সমস্ত যুবক ভাই যারা এখানে আছেন তাদেরকে সাথে নিয়ে, ব্যক্তির দোষ ব্যক্তির, ইসলাম কখনো তার কারণে দোষী নয়। সন্তান যদি চোর হয় বাবাকে চোর বলা যাবে না। একটু জোরে বলেন না। প্রত্যেকটা এলাকায় চোর আছে, বাটপার আছে, আমাদের মতো খারাপ মানুষ আছে, তাই তো গ্রামকে গালি দেওয়া যাবে না, জেলাকে গালি দেওয়া যাবে না, দেশকে গালি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের সংবিধানে চুরি করা জায়েজ আছে বলা নাই, তারপরে তো বাংলাদেশে চোর আছে। তো চোর আলাদা, বাংলাদেশের সংবিধান আলাদা, আমরা ব্যক্তির কর্ম আলাদা। দোষ আমাদের ভিতর থাকতে পারে, আমাদের ইসলামে বিন্দু পরিমাণ কোনো ভুল, দোষটা আমাদের, আমাদেরকে দাও, ইসলামকে দিও না। এই কথায় যারা একমত আছেন তারা একবার বলেন বোম ফুটাইছে দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাইজা গেছে ইসলাম মাথে গা। বোম ফুটাইছে দাড়িওয়ালা আর জুব্বাওয়ালা, ইসলাম জঙ্গির ধর্ম। আমাকে হয়তো মুসলমানে ফুটাই দে, আমাদের মুসলমান কেন চিহ্ন, হয়তো দাড়ি আছে জানো না, জুব্বা আছে জানো না, টুপি আছে জানো না। এবার বলেন দাড়ির নাম কি ইসলাম? জুব্বার নাম ইসলাম? টুপির নাম ইসলাম? যে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে যদি এই বেশে আসে সে কি মুসলমান বলা যাবে? আমি শ্রদ্ধার সাথে জানাতে চাই, মুসলমান বাহির থেকে হয় না, মুসলমান ভিতর থেকে হয়, ভিতর থেকে হয়। কারো মাথায় যদি পিস্তল ধরে যদি লক্ষবার তাকে দিয়ে কালিমা পড়ানো হয়, এই এলাকার প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ বলবে সে মুসলমান নয়, সে মুসলমান নয়। কেন? কালিমা তো পড়েছে। যে কোনো ছোট্ট ছেলে উত্তর দিবে আমাদের ইসলামে আসতে হলে জবানের দরকার হয় না, কলব থেকে ইকরার করলে হয়ে যায়। বলেন সুবহান। আর ইসলামে জোরাজুরি, জোরে বলেন, ইসলামে জোরাজুরি। একটা মানুষ কালিমা পড়ে ইসলামে আসলে আমাদের তো লাভ বাহ্যিক দিকে। আপনি যে কোনো একটা ছেলেকে নিয়ে আপনার এলাকার হুজুরের কাছে যান, হুজুর মুসলমান হতে চাচ্ছে, কালিমা পড়ান। ওই হুজুর সর্বপ্রথম ওনাকে একটা কথা জিজ্ঞেস করবে আপনার সামনে, ভাই আপনি কি খুশি মনে ইসলাম ধর্ম গ্রহণ করবেন নাকি আপনাকে জোর করা হচ্ছে? ওই মানুষটা যদি বলে যে হুজুর আমার ইসলাম ধর্ম গ্রহণ করার ইচ্ছা নাই, এই মানুষটা আমাকে পিস্তল দেখাইছে, হুজুর কিয়ামতের একদিনও তার কাছে তারকে কলমা পড়াবে না।
এবার আপনি যদি বলেন হুজুর কালিমা পড়াইলে তো আমাদের দলে চলে আসে, পড়ান না। হুজুর উত্তর দিবে, আমাদের ইসলাম এত সস্তা নয়, আমাদের ইসলাম এত সস্তা নয় যে জোর করে আনতে হবে। নাসানা নাই আছে। আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা, রবের রহমতের নজর আলাদা। সুবহানাল্লাহ কি বলা যাবে? মন খুলে একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বড় চমৎকার একটা বিষয়। যদি আমরা বোঝার চেষ্টা করি, উপলব্ধি করার চেষ্টা করি। আসুন একটু সামনে যেগুনোর চেষ্টা করছি। আমার মুখে মুখে বলেন ইসলাম। এই ইসলাম শব্দটা 5টি হরফের হলেও এমন একটা শব্দ, দেখতে এক লাগলেও এটার বিশালতা ভিতরে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন না? এই ইসলাম 5 হরফের একটা শব্দকে যদি আপনি এক একটা অক্ষর দিয়ে ব্যাখ্যার মধ্যে নেমে পড়েন, আজীবন কেটে যাবে, পৃষ্ঠা শেষ হয়ে যাবে। এটার শান, মান, গুণ, কালার কোনো কিছুই কারো পক্ষে লেখা বোঝা সম্ভবপর নয়। এটা এমন এক মহাসমুদ্র। সুবহানাল্লাহ। ইসলাম। যুবক ভাই মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? এই ইসলাম ধর্মটা দিয়েছেন কে? নামটা রেখেছেন কে? সাজিয়ে দিয়েছেন কে? গুছিয়ে দিয়েছেন কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বলে আল্লাহ তাআলা ইসলাম নামক ফাইলের উপর সিল মোহর করে দিয়েছেন। এবার নোটরে পাবলিক হয়ে গেলে এখানে আর আঙ্গুল দেওয়ার কোনো সুযোগ, জোরে বলেন না, আঙ্গুল দেওয়ার কোনো সুযোগ। এবার সেই ধর্মকে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন, তাহলে নিজেকে গর্ববোধ করবেন যে আল্লাহর কত বড় দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে ফিতরাত ইসলামের উপর পাঠিয়েছেন। আর একটু জোরে বলেন। শুরু হয়েছে বাবা আদম থেকে। প্রত্যেকটা নবী রাসূলের পর্যায়ে ক্রমে আপন আপন জায়গায় আপন আপন শরীয়ত নিয়ম নিয়ে প্রচার হয়েছে। ধর্ম কয়টা? আমাদের নবীর বেলায় এসে এটা পরিপূর্ণতা লাভ করেছে। রব বলে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য ওই আদম থেকে শুরু করা ধর্মটা আমি পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতের ভান্ডারকে উজাড় করে দিয়েছি। আর একটু জোরে বলেন। তাহলে কমতি বলে ইসলামে কোন শব্দ যদি কখনো দেখেন কমতি শব্দটা দেখা যাচ্ছে, বুঝে নিতে হবে সেটা আমার কমতি, আপনার কমতি, আমাদের কমতি। ইসলামের কোনো কমতি নাই। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মেসেজগুলা আমাদের কলেজ ভার্সিটির ভাই যারা আছেন তাদের কাছে পৌঁছানো দরকার। অনেক সময় আমার ভাইদেরকে ব্রেন ওয়াশ করানো হচ্ছে কি বলে, এই দেখো মুসলমানের চরিত্র এত খারাপ, দ্যাট মিন্স ইসলাম খারাপ। একটু বুঝবেন জিনিসটা। ব্যক্তির দোষটাকে ইসলামের সাথে কানেক্টেড করে আমার অনেক ভাই বোনদের ব্রেন ওয়াশ করা হচ্ছে যেন ইসলাম থেকে, আল্লাহ থেকে, নবী থেকে দূরে সরে নেওয়া যায়। আমি শ্রদ্ধার সাথে বলতে চাই, সমস্ত যুবক ভাই যারা এখানে আছেন তাদেরকে সাথে নিয়ে, ব্যক্তির দোষ ব্যক্তির, ইসলাম কখনো তার কারণে দোষী নয়। সন্তান যদি চোর হয় বাবাকে চোর বলা যাবে না। একটু জোরে বলেন না। প্রত্যেকটা এলাকায় চোর আছে, বাটপার আছে, আমাদের মতো খারাপ মানুষ আছে, তাই তো গ্রামকে গালি দেওয়া যাবে না, জেলাকে গালি দেওয়া যাবে না, দেশকে গালি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের সংবিধানে চুরি করা জায়েজ আছে বলা নাই, তারপরে তো বাংলাদেশে চোর আছে। তো চোর আলাদা, বাংলাদেশের সংবিধান আলাদা। আমরা ব্যক্তির কর্ম আলাদা, দোষ আমাদের ভিতর থাকতে পারে, আমাদের ইসলামে বিন্দু পরিমাণ কোনো ভুল, দোষটা আমাদের, আমাদেরকে দাও, ইসলামকে দিও না। এই কথায় যারা একমত আছেন তারা একবার বলেন বোম ফুটাইছে দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাইজা গেছে ইসলাম।
নমা থেকে বোম ফুটাইছে দাড়িওয়ালা আর জিব্বাওয়ালা। ইসলাম জঙ্গি ধর্ম আমাকে মুসলমানে ফুটাই দে। আমাদের মুসলমান কেন চিহ্ন? আমাদের দাড়ি আছে জানো না, জুব্বা আছে জানো না, টুপি আছে জানো না। এবার বলেন দাড়ির নাম কি ইসলাম? জুব্বার নাম ইসলাম? টুপির নাম ইসলাম? যে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে যদি এই বেশে আসে সে কি মুসলমান বলা যাবে? আমি শ্রদ্ধার সাথে জানাতে চাই, মুসলমান বাহির থেকে হয় না, মুসলমান ভিতর থেকে হয়। ভিতর থেকে হয়। কারণ মাথায় যদি পিস্তল ধরে যদি লক্ষবার তাকে দিয়ে কালিমা পড়ানো হয়, এই এলাকার প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ বলবে সে মুসলমান নয়, সে মুসলমান নয়। কেন? কালিমা তো পড়েছে। যে কোনো ছোট্ট ছেলে উত্তর দিবে আমাদের ইসলামে আসতে হলে জবানের দরকার হয় না, কলব থেকে ইকরার করলে হয়ে যায়। বলেন সুবহান। আর ইসলামে জোরাজুরি, জোরে বলেন ইসলামে জোরাজুরি। একটা মানুষ কালিমা পড়ে ইসলামে আসলে আমাদের তো লাভ বাহ্যিক দিকে। আপনি যে কোনো একটা ছেলেকে নিয়ে আপনার এলাকার হুজুরের কাছে যান, হুজুর মুসলমান হতে চাচ্ছে, কালিমা পড়ান। ওই হুজুর সর্বপ্রথম ওনাকে একটা কথা জিজ্ঞেস করবে আপনার সামনে, ভাই আপনি কি খুশি মনে ইসলাম ধর্ম গ্রহণ করবেন নাকি আপনাকে জোর করা হচ্ছে? ওই মানুষটা যদি বলে যে হুজুর আমার ইসলাম ধর্ম গ্রহণ করার ইচ্ছা নাই, এই মানুষটা আমাকে পিস্তল দেখাইছে, হুজুর কিয়ামতের একদিনও তারকে কলমা পড়াবে না। এবার আপনি যদি বলেন হুজুর কালিমা পড়াইলে তো আমাদের দলে চলে আসে, পড়ান না। হুজুর উত্তর দিবে আমাদের ইসলাম এত সস্তা নয়, আমাদের ইসলাম এত সস্তা নয় যে জোর করে আনতে হবে। নাসানা নাই আছে। আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা, রবের রহমতের নজর আলাদা। সুবহানাল্লাহ কি বলা যাবে? মন খুলে একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত বড় চমৎকার একটা বিষয়। যদি আমরা বোঝার চেষ্টা করি, উপলব্ধি করার চেষ্টা করি। আসুন একটু সামনে যেগুনোর চেষ্টা করছি। আমার মুখে মুখে বলেন ইসলাম। এই ইসলাম শব্দটা 5টি হরফের হলেও এমন একটা শব্দ, দেখতে এক লাগলেও এটার বিশালতা ভিতরে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন না? এই ইসলাম 5 হরফের একটা শব্দকে যদি আপনি এক একটা অক্ষর দিয়ে ব্যাখ্যার মধ্যে নেমে পড়েন, আজীবন কেটে যাবে, পৃষ্ঠা শেষ হয়ে যাবে। এটার শান, মান, গুণ, কালার কোনো কিছুই কারো পক্ষে লেখা বোঝা সম্ভবপর নয়। এটা এমন এক মহাসমুদ্র। সুবহানাল্লাহ। ইসলাম। যুবক ভাই মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? এই ইসলাম ধর্মটা দিয়েছেন কে? নামটা রেখেছেন কে? সাজিয়ে দিয়েছেন কে? গুছিয়ে দিয়েছেন কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বলে আল্লাহ তাআলা ইসলাম নামক ফাইলের উপর সিল মোহর করে দিয়েছেন। এবার নোটরে পাবলিক হয়ে গেলে এখানে আর আঙ্গুল দেওয়ার কোনো সুযোগ, জোরে বলেন না, আঙ্গুল দেওয়ার কোনো সুযোগ। এবার সেই ধর্মকে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন তাহলে নিজেকে গর্ববোধ করবেন যে আল্লাহর কত বড় দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে ফিতরাত ইসলামের উপর পাঠিয়েছেন। আর একটু জোরে বলেন। শুরু হয়েছে বাবা আদম থেকে। প্রত্যেকটা নবী রাসূলের পর্যায়ে ক্রমে আপন আপন জায়গায় আপন আপন শরীয়ত নিয়ম নিয়ে প্রচার হয়েছে। ধর্ম কয়টা? আমাদের নবীর বেলায় এসে এটা পরিপূর্ণতা লাভ করেছে। রব বলে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য ওই আদম থেকে শুরু করা ধর্মটা আমি পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতের ভান্ডারকে উজাড় করে দিয়েছি। আর একটু জোরে বলেন। তাহলে কমতি বলে ইসলামে কোনো শব্দ
যদি কখনো দেখেন কমতি শব্দটা দেখা যাচ্ছে, বুঝে নিতে হবে সেটা আমার কমতি, আপনার কমতি, আমাদের কমতি, ইসলামের কোনো কমতি নাই। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মেসেজগুলা আমাদের কলেজ ভার্সিটির ভাই যারা আছেন তাদের কাছে পৌঁছানো দরকার। অনেক সময় আমার ভাইদেরকে ব্রেন ওয়াশ করানো হচ্ছে, কি বলে, এই দেখো মুসলমানের চরিত্র এত খারাপ, দ্যাট মিন্স ইসলাম খারাপ। একটু বুঝবেন জিনিসটা। ব্যক্তির দোষটাকে ইসলামের সাথে কানেক্টেড করে আমার অনেক ভাই বোনদের ব্রেন ওয়াশ করা হচ্ছে, যেন ইসলাম থেকে, আল্লাহ থেকে, নবী থেকে দূরে সরে নেওয়া যায়। আমি শ্রদ্ধার সাথে বলতে চাই, সমস্ত যুবক ভাই যারা এখানে আছেন তাদেরকে সাথে নিয়ে, ব্যক্তির দোষ ব্যক্তির, ইসলাম কখনো তার কারণে দোষী নয়। সন্তান যদি চোর হয়, বাবাকে চোর বলা যাবে না। একটু জোরে বলেন না। প্রত্যেকটা এলাকায় চোর আছে, বাটপার আছে, আমাদের মতো খারাপ মানুষ আছে, তাই তো গ্রামকে গালি দেওয়া যাবে না, জেলাকে গালি দেওয়া যাবে না, দেশকে গালি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের সংবিধানে চুরি করা জায়েজ আছে বলা নাই, তারপরে তো বাংলাদেশে চোর আছে। তো চোর আলাদা, বাংলাদেশের সংবিধান আলাদা, আমরা ব্যক্তির কর্ম আলাদা। দোষ আমাদের ভিতর থাকতে পারে, আমাদের ইসলামে বিন্দু পরিমাণ কোনো ভুল, দোষটা আমাদের, আমাদেরকে দাও, ইসলামকে দিও না। এই কথায় যারা একমত আছেন তারা একবার বলেন বোম ফুটাইছে দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাইজা গেছে ইসলাম মাথে গা। বোম ফুটাইছে দাড়িওয়ালা আর জুব্বাওয়ালা, ইসলাম জঙ্গির ধর্ম। আমাকে আমাদের মুসলমানে ফুটাই দে, আমাদের মুসলমান কেন চিহ্ন, আমাদের দাড়ি আছে জানো না, জুব্বা আছে জানো না, টুপি আছে জানো না। এবার বলেন, দাড়ির নাম কি ইসলাম? জুব্বার নাম ইসলাম? টুপির নাম ইসলাম? যে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে যদি এই বেশে আসে, সে কি মুসলমান বলা যাবে? আমি শ্রদ্ধার সাথে জানাতে চাই, মুসলমান বাহির থেকে হয় না, মুসলমান ভিতর থেকে হয়, ভিতর থেকে হয়। কারণ মাথায় যদি পিস্তল ধরে যদি লক্ষবার তাকে দিয়ে কালিমা পড়ানো হয়, এই এলাকার প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ বলবে সে মুসলমান নয়, সে মুসলমান নয়। কেন? কালিমা তো পড়েছে। যে কোনো ছোট্ট ছেলে উত্তর দিবে, আমাদের ইসলামে আসতে হলে জবানের দরকার হয় না, কলব থেকে ইকরার করলে হয়ে যায়। বলেন সুবহান। আর ইসলামে জোরাজুরি, জোরে বলেন, ইসলামে জোরাজুরি। একটা মানুষ কালিমা পড়ে ইসলামে আসলে আমাদের তো লাভ বাহ্যিক দিকে। আপনি যে কোনো একটা ছেলেকে নিয়ে আপনার এলাকার হুজুরের কাছে যান, হুজুর মুসলমান হতে চাচ্ছে, কালিমা পড়ান। ওই হুজুর সর্বপ্রথম ওনাকে একটা কথা জিজ্ঞেস করবে আপনার সামনে, ভাই আপনি কি খুশি মনে ইসলাম ধর্ম গ্রহণ করবেন নাকি আপনাকে জোর করা হচ্ছে? ওই মানুষটা যদি বলে যে হুজুর আমার ইসলাম ধর্ম গ্রহণ করার ইচ্ছা নাই, এই মানুষটা আমাকে পিস্তল দেখাইছে, হুজুর কিয়ামতের একদিনও তারকে কলমা পড়াবে না। এবার আপনি যদি বলেন হুজুর কালিমা পড়াইলে তো আমাদের দলে চলে আসে, পড়ান না, হুজুর উত্তর দিবে, আমাদের ইসলাম এত সস্তা নয়, আমাদের ইসলাম এত সস্তা নয় যে জোর করে আনতে হবে। আছে না নাই? আছে। আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা, রবের রহমতের নজর আলাদা। সুবহানাল্লাহ কি বলা যাবে? মন খুলে একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বড় চমৎকার একটা বিষয়। যদি আমরা বোঝার চেষ্টা করি, উপলব্ধি করার চেষ্টা করি। আসুন একটু সামনে যেগুলোর চেষ্টা করছি, আমার মুখে মুখে বলেন ইসলাম। এই ইসলাম শব্দটা 5টি হরফের হলেও এমন একটা শব্দ, দেখতে এক লাগলেও এটার বিশালতা ভিতরে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন না? এই ইসলাম 5 হরফের একটা শব্দকে যদি আপনি এক একটা অক্ষর দিয়ে ব্যাখ্যার মধ্যে নেমে পড়েন, আজীবন কেটে যাবে, পৃষ্ঠা শেষ হয়ে যাবে। এটার শান, মান, গুণ, কালার কোনো কিছুই কারো পক্ষে লেখা বোঝা সম্ভবপর নয়। এটা এমন এক মহাসমুদ্র। সুবহানাল্লাহ। ইসলাম। যুবক ভাই,
মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? এই ইসলাম ধর্মটা দিয়েছেন কে? নামটা রেখেছেন কে? সাজিয়ে দিয়েছেন কে? গুছিয়ে দিয়েছেন কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বলে আল্লাহ তাআলা ইসলাম নামক ফাইলের উপর সিল মোহর করে দিয়েছেন। এবার নোটরে পাবলিক হয়ে গেলে এখানে আর আঙ্গুল দেওয়ার কোনো সুযোগ, জোরে বলেন না, আঙ্গুল দেওয়ার কোনো সুযোগ। এবার সেই ধর্মকে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন তাহলে নিজেকে গর্ববোধ করবেন যে আল্লাহর কত বড় দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে ফিতরাত ইসলামের উপর পাঠিয়েছেন। আর একটু জোরে বলেন। শুরু হয়েছে বাবা আদম থেকে। প্রত্যেকটা নবী রাসূলের পর্যায়ে ক্রমে আপন আপন জায়গায় আপন আপন শরীয়ত নিয়ম নিয়ে প্রচার হয়েছে। ধর্ম কয়টা? আমাদের নবীর বেলায় এসে এটা পরিপূর্ণতা লাভ করেছে। রব বলে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য ওই আদম থেকে শুরু করা ধর্মটা আমি পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতের ভান্ডারকে উজাড় করে দিয়েছি। আর একটু জোরে বলেন। তাহলে কমতি বলে ইসলামে কোন শব্দ যদি কখনো দেখেন কমতি শব্দটা দেখা যাচ্ছে, বুঝে নিতে হবে সেটা আমার কমতি, আপনার কমতি, আমাদের কমতি। ইসলামের কোনো কমতি নাই। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মেসেজগুলা আমাদের কলেজ ভার্সিটির ভাই যারা আছেন তাদের কাছে পৌঁছানো দরকার। অনেক সময় আমার ভাইদেরকে ব্রেন ওয়াশ করানো হচ্ছে কি বলে, এই দেখো মুসলমানের চরিত্র এত খারাপ, দ্যাট মিন্স ইসলাম খারাপ। একটু বুঝবেন জিনিসটা। ব্যক্তির দোষটাকে ইসলামের সাথে কানেক্টেড করে আমার অনেক ভাই বোনদের ব্রেন ওয়াশ করা হচ্ছে যেন ইসলাম থেকে, আল্লাহ থেকে, নবী থেকে দূরে সরে নেওয়া যায়। আমি শ্রদ্ধার সাথে বলতে চাই সমস্ত যুবক ভাই যারা এখানে আছেন তাদেরকে সাথে নিয়ে, ব্যক্তির দোষ ব্যক্তির, ইসলাম কখনো তার কারণে দোষী নয়। সন্তান যদি চোর হয় বাবাকে চোর বলা যাবে না। একটু জোরে বলেন না। প্রত্যেকটা এলাকায় চোর আছে, বাটপার আছে, আমাদের মতো খারাপ মানুষ আছে, তাই তো গ্রামকে গালি দেওয়া যাবে না, জেলাকে গালি দেওয়া যাবে না, দেশকে গালি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের সংবিধানে চুরি করা জায়েজ আছে বলা নাই, তারপরে তো বাংলাদেশে চোর আছে। তো চোর আলাদা, বাংলাদেশের সংবিধান আলাদা, আমরা ব্যক্তির কর্ম আলাদা। দোষ আমাদের ভিতর থাকতে পারে, আমাদের ইসলামে বিন্দু পরিমাণ কোন ভুল, দোষটা আমাদের, আমাদেরকে দাও, ইসলামকে দিও না। এই কথায় যারা একমত আছেন তারা একবার বলেন মারহাবা। বোম ফুটাইছে দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাইজা গেছে ইসলাম ইন্নামা থেকে। বোম ফুটাইছে দাড়িওয়ালা আর জুব্বাওয়ালা, ইসলাম জঙ্গির ধর্ম। আমাকে আমাদের মুসলমানে ফুটাই দে, আমাদের মুসলমান কেন চিহ্ন, আমাদের দাড়ি আছে জানো না, জুব্বা আছে জানো না, টুপি আছে জানো না। এবার বলেন দাড়ির নাম কি ইসলাম? জুব্বার নাম ইসলাম? টুপির নাম ইসলাম? যে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে যদি এই বেশে আসে সে কি মুসলমান বলা যাবে? আমি শ্রদ্ধার সাথে জানাতে চাই মুসলমান বাহির থেকে হয় না, মুসলমান ভিতর থেকে হয়, ভিতর থেকে হয়। কারণ মাথায় যদি পিস্তল ধরে যদি লক্ষবার তাকে দিয়ে কালিমা পড়ানো হয়, এই এলাকার প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ বলবে সে মুসলমান নয়, সে মুসলমান নয়। কেন? কালিমা তো পড়েছে। যে কোনো ছোট্ট ছেলে উত্তর দিবে। আমাদের ইসলামে আসতে হলে জবানের দরকার হয় না, কলব থেকে ইকরার করলে হয়ে যায়। বলেন সুবহান। আর ইসলামে জোরাজুরি, জোরে বলেন, ইসলামে জোরাজুরি। একটা মানুষ কালিমা পড়ে ইসলামে আসলে আমাদের তো লাভ বাহ্যিক দিকে। আপনি যে কোনো একটা ছেলেকে নিয়ে আপনার এলাকার হুজুরের কাছে যান, হুজুর মুসলমান হতে চাচ্ছে, কালিমা পড়ান। ওই হুজুর সর্বপ্রথম ওনাকে একটা কথা জিজ্ঞেস করবে আপনার সামনে, ভাই আপনি কি খুশি মনে ইসলাম ধর্ম গ্রহণ করবেন নাকি আপনাকে জোর করা হচ্ছে? ওই মানুষটা যদি বলে যে হুজুর আমার ইসলাম ধর্ম গ্রহণ করার ইচ্ছা নাই, এই মানুষটা আমাকে পিস্তল দেখাইছে, হুজুর কিয়ামতের একদিনও তার কাছে তারকে কলমা পড়াবে না।
এবার আপনি যদি বলেন হুজুর কালিমা পড়াইলে তো আমাদের দলে চলে আসে, পড়ান না। হুজুর উত্তর দিবে, আমাদের ইসলাম এত সস্তা নয়, আমাদের ইসলাম এত সস্তা নয় যে জোর করে আনতে হবে।